স্বর্গে পেয়েছেন? সেখানে। তারপর মহাবীর হনুমান উত্তর স্বর্গ ত্যাগ করে পশ্চিম স্বর্গে গিয়েছেন অন্বেষণ করবার জন্য। সেখানে কি দেখতে পেয়েছেন? শূন্যের উপর একটি নিত্যি দণ্ডায়মান। নিত্যি বুঝলেন তো? দাড়ি পাল্লা একটি নিত্যি দণ্ডায়মান শূন্যের উপর, তার নিচে বসে একজন বৃদ্ধ লোক লেখালেখি করছে। সেখানে আর কিছু সেখান থেকে ফিরে এসে এই মনে মনে ভাবছেন, যমরাজ তুমি আমাকে দক্ষিণ দ্বারে যেতে নিষেধ করেছে। যমরাজ, দুষ্ট যমরাজ, স্বয়ং তুমি নিজেও দুষ্ট মহিলা বোনের সঙ্গে একত্রিত হয়েছে। মহিলা বোন আর তুমি একত্রিত হয়ে আমার প্রভু রাম লক্ষ্মণকে চুরি করে এনে তোমার দক্ষিণ দ্বারে উপস্থিত করেছ। সেখানে বন্ধনরত অবস্থায় নিশ্চয়ই রেখেছে। যাই হোক, তোমার আর কোনো বাধা এবার আর আমি আর শুনছি না। তখন কি করলেন? জয় রাম, রাঘবের নাম স্মরণ করে পুনরুক্তি হলেন। হনুমান কি করলেন? যখন জমালয়ের দক্ষিণ দ্বারে গিয়ে পদ্ধতি সেখানে কি হচ্ছে? এই জাগতিক জগতে যে সমস্ত ব্যক্তিগণ মিথ্যা প্রবঞ্চনা করেছে, যার মিথ্যা কথার কারণে অন্যের প্রতি সাধন হয়েছে, যার মিথ্যা বলার কারণে সৃষ্টি ধ্বংস হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের জীব সারাস দিয়ে টেনে টেনে করতেন। আর পরিত্রাহী পরিত্রাহী ত্রাহিমাং ত্রাহিমাং বলে সেই সমস্ত পাপীগণ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এই যে জাগতিক জগতের যে সমস্ত ব্যক্তিগণ ভূমি লঙ্ঘন করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, অন্যের ভূমির উপর নিজের অধিকার স্থাপন করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের কি করছে জানেন? মাঝখান দিয়ে করাত লাগিয়েছে। যে সমস্ত ব্যক্তিগণের জাগতিক জগতের যে নারী পর পুরুষ ভোগ করেছে, যে সমস্ত পুরুষ পর নারী ভোগ করেছে, সেই সমস্ত ব্যক্তিদের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে একবার বাসাইতেছে, আরেকবার ডুবাইতেছে। পরিত্রাহী পরিত্রাহী ত্রাহিমাং ত্রাহিমাং বলে রামায়ণে প্রমাণ দেখবেন, সপ্তকাণ্ড রামায়ণে রয়েছে। পরিত্রাহী পরিত্রাহী বলে চিৎকার করছে। সেই দৃশ্যটা দেখে দশাবতারের শ্রেষ্ঠ অবতার স্বয়ং ভগবান প্রভু রাম, অর্থাৎ দয়াল সাধক আর পরম ভক্ত মহাবীর হনুমান, তার ভিতরে কি দয়া নেই? পরম দয়ালের পরম ভক্ত হনুমান সেই দৃশ্য দেখে আর সহ্য করতে না পেরে ইয়া রাম সত্য মহাবীর হনুমান যখন ইয়া রাম সত্য শুনে সমস্ত পাপী উদ্ধার হয়ে চলে গেল। কি বলবো, যমরাজের যে কিঙ্করেরা ছিল, অর্থাৎ চাকরেরা ছিল, যারা শাস্তি প্রদানকারী, দণ্ড হয়েছে দণ্ড কার্যকর করতে হবে না, যারা কার্যকর করতেন তাদেরকে কি বলেন? কিঙ্কর। এই কিঙ্করগণ কি করছেন? বৃদ্ধাঙ্গুলি কর্ণে দিয়ে যমরাজের কাছে আসছেন, যমরাজ আমাদের চাকরি বাকরি, সমস্ত ভাবে উদ্ধার। সেখানে আর নেই।
ঠিক এমন সময় পেছনে হুঙ্কার দিয়ে মহাবীর হনুমান সে উপস্থিত হয়েছেন। এসেই বললেন, এই যমরাজ, তোমার কি এই কার্য? এই কার্য তোমার? এইভাবে কেউ কাউকে শাস্তি প্রদান করে? পরিত্রাহি পরিত্রাহি ত্রাহিমাং ত্রাহিমাং বলে চিৎকার করছে, এইভাবে শাস্তি প্রদান করে? অমনি ভাবে করজোরে বলেছেন যমরাজ, অমনি ভাবে করজোরে বলেছেন, হনুমান, এই কার্যভার ভগবান আমার উপর আদেশ পালনকারী বলেছেন, হনুমান, তুমি তো আমার জমানের চতুর্দার অন্বেষণ করেছ। চতুর্দিক অন্বেষণ করো নাই, সবদিকে তো তুমি গিয়েছ। দক্ষিণ দ্বারে গিয়ে কি দেখতে পেয়েছ? কি দেখতে পেয়েছ? নরককুণ্ড। দক্ষিণ দ্বারে নরককুণ্ড পেয়েছ। পশ্চিম দ্বারে কি পেয়েছ? শূন্যের উপর নিথিদণ্ডায়মান, আর তার নিচে একজন বৃত্ত রূপ লেখা রেখে করছে, তাই তো? তখন হনুমানকে বলছেন যমরাজ, হনুমান, ওই যে দেখো চিত্রগুপ্ত শূন্যের উপর নিথিদণ্ডায়মান, তার নিচে বসে একজন বৃদ্ধ লোক, অর্থাৎ চিত্রগুপ্ত। আমরা যারা ব্যবসা করি, আসলে এরকম লোক ব্যাংকে টাকা পয়সা রাখেন, তাহলে কি যখন রাখেন তখন একটা অ্যাকাউন্ট হয় না? এরপরে আপনি যদি যত দিন ইচ্ছে হয় নেন আবার দেন, এরকম তুলেন আবার জমা দেন, 15 বছর পরে একটা স্টেটমেন্ট দেবেন আপনাকে, তাই না? দেবে তো, কত টাকা আছে, কত টাকা গেল, আবার কোন দিন কত টাকা নিয়েছেন, এরকম হয় না? স্বয়ং ভগবান যে আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন, আমাদের কি অ্যাকাউন্ট আছে না নেই? আমাদের অ্যাকাউন্ট রয়েছে। কখন হয়েছে? চক্করনাথ পতিত বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত, চক্করনাথ লিখিতং ব্রহ্মার জন্ম মৃত্যু শুভাশুভ। বুঝতে পারছো? চক্করনাথ পতিত বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত, চক্করনাথ লিখিতং ব্রহ্মার জন্ম মৃত্যু শুভাশুভ। অর্থাৎ যখন পিতার বীর্য মাতৃরোজে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে স্বয়ং ব্রহ্মাই লিখেন জন্মটা তার কখন কিভাবে হবে। আদর জন্ম এই ভূপৃষ্ঠের আলু সে দেখতে পারবে কি পারবে না? মাতৃগর্ভের সন্তান মারা যাবে, তাই তো? হয়েও মারা যায়, 50 বছর বাঁচার পরেও মারা যায়, 80 বছর পরেও মারা যায়। সেই লেখাটা তৎক্ষণাৎ লিখেন স্বয়ং ব্রহ্মায়। এই ধরা জগতে এসে কার সঙ্গে কার বিয়ে হবে, শুভ পরিণয়টা, বিবাহটা কার সঙ্গে কার হবে, সেটা সেখানে লিপি করতে হবে। তারপরে এই ধরা জগতে এসে কখন সেই ধরা জগতের মায়া ত্যাগ করে সেটা স্বয়ং ব্রহ্মাই লিখেন। এই যে অ্যাকাউন্ট হয়ে গেল, এই ধরা জগতে কে কি পাপ পুণ্য করেছেন, সেই সমস্ত পাপ পুণ্য এই শূন্যের উপর যে নিথি, সেখানে এনে 2 পাল্লায় রাখা হবে। যার পাপ কার্য বেশি, সেই পাপ কার্যের অনুসারে এখানে শাস্তি প্রদান করবার যে দায়িত্ব, সেটা স্বয়ং ভগবান ফোন করেছেন। তখন হনুমান বলছে, যমরাজ, এই যে মানবের আত্মা, এই যে মানবের আত্মা, এগুলি তুমি হরণ করো। অমনি ভাবে করজোরে বলেছেন যমরাজ, হনুমান, সেই দায়িত্ব স্বয়ং ভগবান আমার উপর অর্পণ করেছেন, আমি তো পালনকারী মাত্র, তাই না? তুমি সেই আদেশ পালনকারী মাত্র। তখন বলেছেন, হ্যাঁ হনুমান, মানবের আত্মা। হনুমান বলেছেন, তাহলে তুমি কিভাবে মানবের আত্মা হরণ করো? তুমি আমায় কিভাবে যে হরণ করো সেটা আমায়। হনুমান যখন আর্জি করেছেন, যমরাজের ক্ষমতা আছে না বলে আছে, তখন কি করলেন?
তখন বলেছেন বলছি তখন হনুমানকে বলছেন যমরাজ যে হনুমান এই যে অ্যাকাউন্ট হয়েছে তার একটা অন্তিম সময় রয়েছে। তো অন্তিম সময় বলতে কি বুঝে জানেন? অন্তিম সময় যখন আপনার না শেষ সময় বলতে এরকম আর কি যে আমাদের আয়ুষ্কালে কিন্তু দিন গণনায় নেই, বছর গণনাতে নেই যে কত বছর আমরা আমাদের নিতে পারবে এই গণনায় কিন্তু আমাদের আয়ুষ্কালটা লিপিবদ্ধ। তো 21,600 বার 21,600 বার যখন আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বাকি থাকে এই 21,600 বার শ্বাস প্রশ্বাসের সময়টাকে অন্তিম সময় বলা হয়। যখন অন্তিম সময় সমাগত কাছে রয়েছে এমন সময় সেই চিত্রগুপ্ত আমাকে তার নাম জারি আমার হস্তে অর্পণ করে সঙ্গে সঙ্গে আমি সেই নাম দেখে সর্বপ্রথম আমি কি করি জানো? আমি সেই রুগীর গায়ে একটি জ্বর প্রদান করি। কি প্রদান করি? জ্বর। সেই জ্বরের নাম কি? সেই জ্বরের নাম আমারই নাম অনুসারে রাখা, হ্যাঁ, জম জ্বর। যখন সেই জ্বর রুগীর গায়ে এসে যায় সঙ্গে সঙ্গে ভুল বকাবকি শুরু হয়। তারপর আমি কি করি না, তারপর আমি হনুমান মৃত্যু নামে আমার এক কন্যা রয়েছে। কি কন্যা? মৃত্যু কন্যা। মৃত্যু নামে মৃত্যু কন্যা নামে যমরাজের এক কন্যা রয়েছে। তখন আমি কি করি জানো হনুমান? হনুমান সঙ্গে মৃত্যু কন্যা বুড়ো কৃষ্ণ সঙ্গে মৃত্যু কন্যা বুড়ো কৃষ্ণ নামে আমার সেই কন্যাকে পাঠায়। তার বস্ত্রটি কেমন অগ্নির নেই, মানে অগ্নিগুলো আর এত এত কালা সরপরার বিশ্রী। আমি তো দেখছি না আমার বেটিরা দেখছি না, আমার বেটিরা সন্ধ্যা করে কারেন্টের কাছে এমন কালার এই বাংলাদেশে নাই। কি করলেন? মৃত্যু কন্যা গিয়ে রুগীর শিওরের কাছে বসে যায়। শিওরের কাছে বসতে সেই সময় কিন্তু উপর দিকে দেখবেন, উপর দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করবেন, দেখার জন্য চেষ্টা করে কিন্তু দেখতে আর উনি পারেন না। তখন কি করে জানো? তখন হনুমান তারপর আমি কি করি জানো? হনুমান মহিষ বাহন চরি মহিষ আমার বাহন, সেই মহিষের উপর চড়ে আমি যাত্রা করি। যখন যাই সেই রুগীরা আমাকে দেখে ভয়ে স্তব্ধ হয়ে এত ভয় জাগ্রত হয়। তারপরে যে মহিষ আমার বাহন, যে মহিষ, সেই মহিষের গলায় কি বন্ধন করা থাকে? ঘন্টা বন্ধন করা। সেই ঘন্টার ঢনঢন শব্দ, সেই শব্দে সর্বনাশ হনুমান শুনি 1 ঘন্টার শব্দ
ঘন্টার শব্দে আপনি 14 জোরেই ডাকেন না কেন